আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে 3 বোন মিলে চলে গেলাম ঘুরতে। বের হয়েছি একদম দুপুরবেলা, দুপুর নয় প্লাস বিকেলই হয়ে গিয়েছে। তো এই যে লং জার্নিতে বের হয়েছি, জানি না কী হবে, যাচ্ছি। তো এই যে আপনার সঙ্গে থাকেন, অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো যেতে যেতে পেট্রোল ভরে নিতে হবে, যেহেতু লং জার্নি। ঈদের সিজন বলে কথা, না ঘুরলে ভালোই লাগে না। ঈদ মানে অনেক আনন্দ, ঘোরাফেরা। আবার আসবে কবে ঈদ, কারো জীবনে আসবে কারো জীবনে আসবে না, এরকম একটা সময়। তো রাস্তাগুলো আমার খুব পছন্দ। এত সুন্দর একটা রাস্তার মাঝে দেখেন আমার জামাইয়ের কি কাণ্ড। এই কাণ্ড দেখে আমি তো মানে হাসবো মানে এমন একটা অবস্থা হয়েছে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর নাকি পা ব্যথা হয়ে গেছে, মাজা ব্যথা হয়ে গেছে। তো যার কারণে ও দাঁড়িয়ে, আমি ওর গাড়ি থেকে ভিডিওটা করেছি আর কি। এক কথা আমরা হাসতেছি, আমার বোনেরা সামনে দিক থেকে হাসতেছে, ওরা প্লাস ভিডিও করেছে দুলাভাই। এরকম একটা আমি দেখে আর কি এত খুশি লাগতেছে, এত হাসছি আমি। গত কয়েক মাসে মনে হয় আজকের মতো হাসি আমি আসলে কখনোই হাসি নাই, এতটা হাসি পাচ্ছিল ওর এরকমভাবে হাঁটা। তো অবশেষে আর মাত্র 12 কিলো রাস্তা আছে। আমরা যাচ্ছি নওগাঁর বিখ্যাত সুনাম ঐতিহ্যবাহী একটা স্থান পাহাড়পুর। তো এগুলো রাস্তার পাশ দিয়ে দুপাশে যে তালের গাছ, এগুলো এতই সুন্দর ছিল, এত সুন্দর লাগছিল দেখতে আর কি। একদম বিকেল হয়ে গিয়েছে, এই যে আমরা পৌঁছে গিয়েছি। তো দেখা যাক, ভেতরে একবার এসেছিলাম অনেক বছর আগে। তো আসার পর আমরা আসলে এমন সময় এসেছিলাম যে ঢুকতে পারিনি, তো সেখান থেকে চলে গিয়েছিলাম। এই গেট পর্যন্ত আমরা এসেছি। তো এবার এসেছি আলহামদুলিল্লাহ, ঈদের সিজন বলে কথা, লোকজনের তো অভাব নেই বলতে পারেন। যদিও ঈদের 2-3 দিন পরে আমরা এসেছি। এই যে আমি, আমার মেয়ে, আমার 2 বোন, বাস আমরা ঘুরতে এসেছি। আরও যদিও ছাড়া পড়েছে, ওদেরকে আসলে আমরা বলতে পারিনি, হুটহাট করেই হয়ে গিয়েছে। রাস্তায় বের হওয়ার পরে মনে হয়েছে চলো আমরা এখন ইয়েতে যাবো আর কি। সবাই মিলে যাচ্ছি। এই যে দেখেন, আর আমার জামাইরা দেখেন কি একটা কাণ্ড। কারো মেয়ে কলে উঠেছে, আমার জামাই ব্যাগ দিয়েছি, জামাই দেখ। এটা নিয়ে একটু মজা করছিলাম। অনেক দূর রাস্তা বসে বসে এসেছি, সবারই কোমর প্রায় ব্যথা হয়েছে। এই দিক দিয়ে সব জামাইরা একটা হাসি হচ্ছে আর কি। আমাদের আজকের দিনটায় পুরো খুব এনজয় হয়েছে গিয়েছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন আমার জামাইকে ব্যাগ দিয়ে আমি রিল্যাক্সে যাচ্ছিলাম। ব্যাগ আছে, ওর বাচ্চা, ও দেখবে। তো আমি তো এখানে জাস্ট ঘুরতে এসেছি, মন ভালো করতে চলে আসলাম। তো এই পাশ থেকে ওপাশ ঘুরতেছি, বেশ মাশাআল্লাহ অনেক ভালো। যেরকমটা বাহির থেকে দেখা যায় তার থেকে অনেক অনেক ভালো। এরপর আমরা এক জায়গায় বসলাম, বসে একটু আরাম করতেছি, সবাই সবার মতো ছবি টবি তুলতেছে। এখানে এসে দেখে এত লোকজন, এত ভিড়, ভাবাই যায় না। এখন সূর্য অস্ত যাচ্ছে আর কি, সন্ধ্যা প্রায়। তো মাশাআল্লাহ এই সিজনটা, এই সময়টা এত সুন্দর লাগছিল, এগুলো দেখতে এত সুন্দর। এখানে যে এত লোকের ভিড়, আর কি বলবো, এত সুন্দর একটা জায়গা। আমি সেকেন্ড টাইম এসেছি আর কি। তো আমি এখানে অনেকগুলো ছবি নিয়েছি আমার জামাইয়ের সঙ্গে। আমি এমনভাবে বসেছি দেখেন, আর উঠতে পারছি না। তো আমার জামাইকে বলছিলাম একটু হেল্প করতে, দেখেন কি একটা হেল্প দিয়ে দিল, কেয়ারিং করতেছে। তো আমার জামাই সে আসলে লজ্জা পায়, সব সময় ক্যামেরার সামনে আসতে চায় না এক কথায়। এটাও আমি আগেও বলেছি, আগে কোনো ভিডিওতে। যদিও রোমান্টিকতা সবার মধ্যে কম বেশি আছে, তো সেটা আর কি পাবলিকের মধ্যে করতে চায় না এক কথায়। যা হোক, এরপরে দেখেন সূর্যাস্তর সময় কতটা সুন্দর লাগতেছে, কতটা ইউনিক। এখন আমি উঠতেছি পাহাড়পুর, এই জায়গায় এসেছি। তো একদম মিনার পর্যন্ত উঠবো না, সেটা কি হয়? তো আমি হাঁটতে হাঁটতে উঠতেছি। এখানে বেশ ভালো লাগতেছে, সবাই সবার মতো এসেছে, যে যার প্রয়োজন নিয়ে। অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর একটা সময়টাও অনেক সুন্দর ছিল। এই সিঁড়ি তো নয়, এগুলো ভেঙে ভেঙে হয়েছে। এগুলো দিয়ে উঠতে গিয়ে আমারও বেহাল অবস্থা, আমার ড্রেসটারও বেহাল অবস্থা আর কি। উঠতে পারতেছিলাম না, অনেক কষ্টের পর একদম উপর পর্যন্ত উঠেছি। এরপর অনেকগুলো এখানে ছবি নেওয়া হয়েছে। বাস এইটাই ছিল আজকের ব্লগ। অ্যাকচুয়ালি অনেক দিনের স্বপ্ন পূরণ হলো বলতে পারেন, বা আনন্দ ছিল। আরও ভাই বোন আসলে আরও বেশি মজা লাগতো। যদিও আমার একমাত্র ভাইকে রেখে এসেছি, ওরও মন খারাপ, আমি এখানে এসেছি ঘুরতে। তো এইবারে প্রথম আমরা মাত্র কয়েকজন এসেছি, কাউকে না বলে হঠাৎ করে চলে আসলাম, হুটহাট করে আর কি। এরপরে যে দেখেন কত সুন্দর একটা অবস্থা। অনেকেই অবশ্য এখানে এসে থাকবেন,
আমি হয়তো সবার পরে আসলাম, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখানে খুব সুন্দর সুন্দর সবাই এসেছে, শুটিং টুটিং করতেছে। তারপর আমরা ক্লান্ত শরীরে অনেক কিছুই খেয়েছি। এরপর লাস্ট ফ্যানটা যে যার মতো আমরা খাওয়া শেষ করে এই যে কি আমার জামাই এসেছে, আমরা এখন বের হয়ে যাব। আমার জামাই ওখান থেকে আমাকে ডাক দিল, জানি না ও কী চাচ্ছিল। তারপর আমি সামনে সামনে গেলাম, তো দেখতেছি একটা টুপি হাতে দিয়ে দিল আর কি, ক্যাপ। তো এইটা দেখেন আমাকে কেমন লাগতেছে। আমার জামাই আমাকে পছন্দ করে আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং করে এটা কিনে দিয়েছে বলে কথা। আমি একটু মাথায় দিয়ে একটু ঢং করলাম, জামাইয়ের পছন্দ বলে কথা। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমরা এখন চলে যাব, একদমই সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এই যে আবারও আমরা ড্রিঙ্কস একটু করে নিলাম, ঠান্ডা শরবত খেয়ে নিচ্ছি। এরপর রওনা দেব। দীর্ঘ 60 কিলো রাস্তা আমরা অতিক্রম করে এসেছি। সবাই দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।